পরবর্তী ক্যান্ডেল আমার আপে প্রেডিকশন, বুঝছো? ওটা আপে যাবে। পরবর্তী ক্যান্ডেল আপে প্রেডিকশন, লেটস সি কি হয়। এটি জাস্ট ব্যাক টেস্ট চলতেছে, যদি আমরা মার্কেটে ভালো কিছু পাই, ভালো কোনো অপরচুনিটি পাই, দেন আমরা মার্কেটে ট্রেড নিবো, হয়তো 2 থেকে 1টা বা 2টা ট্রেড নিবো, বাট আমাদের যা প্রফিট লস যা আছে এটা নিয়ে বাইরে যাবো। ওকে, রানিং ক্যান্ডেল আমার আপে প্রেডিকশন। হ্যাঁ, আর এটার পরে আর 2টা ব্যাক টেস্ট করুন, দেন তারপরে মার্কেটে এন্ট্রি নিয়ে নিব। পারা মার্কেট প্রেডিকশনাল মারে বা সেল যাইতেছে করা লেভেলের, সমস্যা নাই পুরা গেলা। লেভেল মানে পুরা লেভেলে ওকে 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 ওকে, জাস্ট দুইটা ট্রেড নিমু, এরপরে ব্যাক টেস্ট করুন জাস্ট 2টা, যদি প্রফিট হয় প্রফিট, লস হলে লস, তারপরে আমরা ডাইরেক্টলি কটেক্সে এই এন্টার মার্কেটে করুন। ব্যাক টেস্ট করে এই মার্কেটটা একটা ভালো মার্কেট আছে, বুঝতেছি মার্কেটটা এই মার্কেটে না? জায়গা আছে। আচ্ছা, আমি ইউরো ইউএসডি এই মার্কেটে, কোনটা মার্কেট? জিবিপি ইউএসডি না? জিবিবি ইউএসডি 80%। ইউএসডির কি অবস্থা রে? ইউরো ইউএসডি ভালো না। আচ্ছা, রানিং ক্যান্ডেল আমার আপে প্রেডিকশন, রানিং ক্যান্ডেল আপে প্রেডিকশন, লেটস সি অন লাস্ট সেকেন্ডস, দেখি কি হয় এখানে। আপে প্রেডিকশন করার লজিকটা আমি বইলা দিই। এখানে মূল আমরা যদি দেখতে পারতাছি স্ক্রিনে যে সুন্দর একটা জোন আছে। একটা জোন আছে এখানে, প্লাস নিচে যদি আমরা এটি করি, এখানে একটা প্রপার ওয়াটার ব্লক আছে, এটাকে ওয়াটার ব্লক বলা হয়। ঠিক আছে, এখান থেকে ওয়াটার রান হয়, সহজ ভাষায় এটাকে ওয়াটার ব্লক বলা হয়। যে কালো কালার মার্ক দিয়ে যেটা মার্ক করছি, তো এই ওয়াটার ব্লক থেকে একটা বাইং প্রেশার আসার চান্সেস আছে, দেন এখানে অলরেডি আসতেও আছে। তারপরে মার্কেট চলতেছে আপ ট্রেন্ড বুলিশ। প্লাস মার্কেট হলো বুলিশ মুভমেন্টে আপ ট্রেন্ড। দেন আরেকটা হইতাছে কি যে ক্যান্ডেল দুইটা আইছে, ক্যান্ডেল দুইটা আর কি প্রপার আপ ট্রেন্ড, দোনোটা একবারে টানাটানি করে আইছে, পরে ক্যান্ডেল একবারে গ্রিন এবারে মানে 100%। একদম টাইনা টুইনা ছিঁড়া ছুড়া লয়ে এসে। ও এলো আইছে আচ্ছা, এই রানিং ক্যান্ডেল আমার ডাউনে প্রেডিকশন। হ্যাঁ, লাস্ট প্রেডিকশন এটা দেখি হয়। ডাউনে 50% কভার করবো এটা। এরা যদি ডাউনে আসে, এটা যদি প্রফিট দেয়, দেন আমরা মার্কেটে ডাইরেক্ট এন্টার করে নিমু এবং মার্কেটে ট্রেড দিমু। ঠিক আছে, এবং কি ট্রেড কোন লজিকে দিছে এটাও এক্সপ্লেন করে দিমু। প্রফিট হোক লস হোক, আমরা একটা নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবো। ওকে কারণ এমনি আমি আজকে ভালো প্রফিট আছে, বেশি প্যারা লওয়ার দরকার নেই। গেছিস হুম, বস সমস্যা নাই, এটা আমি এন্ট্রি নিই কারণ জাস্ট। আছে এটা না, আমরা কি ভুল করতেছি, ওই যে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে তখন আমাদের বায়ের জন্য খোঁজা উচিত, বুঝছস? আর যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন সেলার জন্য খোঁজা উচিত, এটা ডাউন মানে হয়ে যাবে। উপরে যেও তখন সেলের জন্য খোঁজা উচিত, বুঝছস? এটাই আর কি। আচ্ছা, সমস্যা নেই। ওকে মার্কেট, আচ্ছা, মার্কেটে ডাইরেক্ট এন্ট্রি নিলাম। হ্যাঁ, ওকে নাও ইউএসডি জেপিওয়াই, তাই ইউএসডি জেপিওয়াই প্রফিট হোক লস হয়, এটা স্ক্রিনশটটি আমারে পাঠাইও। হ্যাঁ, মার্কেট হলো ইউএসডি জেপিওয়াই। জেপিওয়াই ইউএসডি জেপিওয়াই আমি লিখে দিতেছি। 99% মার্কেট। হ্যাঁ 89% মার্কেট। মার্কেট তো এটাতে এটাতে লোয়ার হাই করতেছে রে বন্ধু। না, লোয়ার হাই কাজ শেষ, এখন মার্কেট ওই যে আপ ট্রেন্ডে শিফট হইব। ব্রেক করতে হবে, তো ব্রেক না করলে তো শিফট হইব না বন্ধু। উপরের উইকটা দেখছস, বায়ার উইক, এই যে সেলার উইকটা দিছে বায়ারে। আচ্ছা, এই যে রানিং ক্যান্ডেলের যেটা আছে, ওফ আমার ডাউনে প্রেডিকশন আছিল রে। বলতে নিস না নিস না না, নিতাম না। তোর ওই যে পরেরটা। এটা যদি নিচের যে উইক আছে, এখানে যে উইকটা আছে, উইকটা যদি টাচ করে, তাহলে আমি এখানে এই যে এনে একটা উইক মার্ক করছি আমি, এই উইক টাচ করলে আমি আপের জন্য নিব, যদি উইক টাচ করে। বায়ার উইকটা লিকুইডিটি অলরেডি নিয়ে নিছি, অলরেডি নিয়ে নিছি এন্ট্রি। সেলার অবস্থা এগুলা ক্যান্ডেল কভার করে লাইছে। লেটস সি দেখি কি হয়।
আচ্ছা আমি এমটিজি যাবো, হ্যাঁ এটাতে এমটিজি এমটিজি ডাউন ট্রেন্ডে আচ্ছা এমটিজি গেলাম এটাতে। ও ফাক, এমটি কই পড়ছে? এন্ট্রি কই বসে ফাকিং, নিচের উইকে না মাঝখানে পড়ছে এমটি। মাঝখানে বসছে। দে এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে, মাঝখানে entry করছে। কি আটকে গেল কে শালাটা? আটকায় না। উপরের দিকে বাসা দিতেছে বন্ধু। দেখি এন্ট্রি পয়েন্টে গোতাগুতি করলে ভালো লাগে না। এটাই তো ভালো লাগে না, মার্কেটে কি চলে মাঝে মধ্যে, কি মার্কেটে বুঝে না। প্রেশার লাগে। এটা কি ছোটকে বলতে মজিব না না প্রফিট। মার্কেটে একবার উপরে। প্রফিট আমাদের ফার্স্টেড এমটিজি প্রফিট। পরবর্তী ক্যান্ডেল আবার ঠিকই ডাউন যেতেছে, হ্যাঁ হ্যাঁ এরকম কি হইতাছে বুঝতেছি। ভাই প্রাইস অ্যাকশন আজকে কাজ করতেছে না তো, বুঝিস নি? হ্যাঁ একবারে কাজ করতেছে না। তো আমাদের মার্কেটে ওয়েট করতে হবে, যত বেশি ওয়েট করতে পারবো না তত মার্কেটে টানতে পারবো, বুঝছিস খোকা? একটা মার্কেট ওয়েট করতে বন্ধু, মার্কেট চেঞ্জ করলে মার্কেট চেঞ্জ করলে সেটআপ চেঞ্জ সমস্যা। হয়ে যাবে বুঝছো। আমি জাস্ট আর একটা ট্রেড নিব, হ্যাঁ দেখুন জাস্ট কি হয়, জাস্ট ওয়ান ট্রেড, ইনশাআল্লাহ এটা আমাদের ডি পয়েন্ট থাকবো। এই যে দেখো তো একটা এন্ট্রি পয়েন্ট আছে ওই জায়গা। এই জায়গায় একটা বাইং, এই জায়গায় একটা বাইং জোন আছে, হ্যাঁ আগের থেকে ওই যে এই জোন জায়গায় আছে একটা একটা। জোন, একটা বাইং ক্রিয়েট হয়েছিল, এই যে এই জোনটা থেকে একটা বাইং লেভেল হুম, ক্রিয়েট হয়েছিল। লেটস সি, এটা এটা এই রানিং ক্যান্ডেলটা আপে যাওয়ার কথা আপে যাবো রে, এই লজিক জায়গাটা জাস্ট কি রে অনুযায়ী। সবার ও মা গো দেখছো, বুঝলাম না এরকম। তো ভাই সেজন্য আমাদের মার্কেটে ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, উইদাউট এই জায়গাটা জোন ওয়েট আছে করা দেখছো, ছাড়া 100% এখানে জোন কিচ্ছু আছে করার নেই। দেখছো। যা জোন আরো নিচে, ওই জোন নাও ধরতে পারে মার্কেটের, যে এখান থেকে যে সুন্দর ফল দিছে, এই ফলটা মার্কেট কন্টিনিউ করতে পারে। এই যে উপর থেকে অনেক সুন্দরভাবে মার্কেট নিচে নামছে ট্রেন লাইন ফলো করে, সো এটা হুম, মার্কেট ফলো করতেও পারে। ওই জোনকে রিসপেক্ট না করার সম্ভাবনা সবচেয়ে বেশি। বেশি। বাট যদি এটা রিভার্স করে নেয় বা এর পরে ক্যান্ডেল যদি রিভার্স করে তাহলে একটা একটা চান্স আছে। ইন্টারনাল জোন তৈরি দিতাম। আচ্ছা আমরা অন্য মার্কেট দেখি না কি কি রিভার্স করতে অন্য মার্কেট দেখো ইউরো জেপিওয়াই মার্কেট সময় ভালো না, দেওয়া যাবে, সময় দেওয়া পার্সেন্ট যাবে না। পার্সেন্টেজ একটু নাইগা। আচ্ছা এই মার্কেটই থাকি। এটা থাকবে হুম ও মার্কেটে। আমি মিস না, ওই যে লাস্টের একটা জোন আছে, এগুলো লাস্টে একটু উইক আছে বুঝছো। কোন জায়গায়? এরা দেখে গ্রিন হইলে আর দুটা গ্রিন হইব, দুই তিনটা গ্রিন হইব বুঝিব। আর নাইলে একবারে এই জোন পর্যন্ত অবস্থা দেখছস। হুম এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে এই জোন থেকে, রিভার্স করতে পারে। হ্যাঁ এই যে এই জোনটা থেকে মার্কেট উইক রিভার্স করতে পারে। আর আরে ব্রেক করলে মার্কেট একবারে নিচে যাইব। ব্রেক করবো, হ্যাঁ এরকম সম্ভাবনা একটা। আমি একটা জিনিস বুঝি না, সেজানে অনেকদিন ধরে পাইতাছি না, আমি সেজানে কি হয়েছে, মরে টুরে গেল না। এই জায়গায় ব্রেকআউটে ট্রেড নেওয়াটাও রিস্ক। না না ব্রেকআউট নেবে কেন, সেন্টিমেন্ট চেঞ্জ হলে তো বুঝান যাইব। সেন্টিমেন্ট চেঞ্জ মানে মার্কেট সুইপ করছে, সুইপ পর্যন্ত ওয়েট করবে না, সুইপ পজিশন করবে তখন দুইটা ক্যান্ডেল তো গ্রিন আইব ভাই। হুম তাহলে এনা হাই ব্রেক করছে দেখতেই পাচ্ছি যে দুইটা হাই ব্রেক অলরেডি করছে। এটা তিন রানিং নাম্বার ক্যান্ডেল, high break। রানিং ক্যান্ডেল গ্রিন হলে আমি ট্রেড নিব।
রানিং ক্যানেল গ্রিন হইব আর সুইপ করো মার্কেট ম্যাডাম বাইরে আইবো না খালি বেচবো কিনবো না কেউ দেখছস আইছে আচ্ছা এই জায়গাতে ডাউনে নিলাম, হ্যাঁ ডাউন নেছস হুম ওকে সেফটিতে নিচ্ছি। সেফটিতে আছে। একটু সেফটি নিছি বিকজ মার্কেটে ভলিউম অনেক হাই প্লাস লেভেলটা আছে, এখানে একটা ডোজি টাইপের একটা ক্যান্ডেল দেওয়ার চান্স সবচেয়ে ওফ ওফ ফাইন শাবাশ ওফ ডাবলুস ইন দ্য চ্যাট। এটি কার অ্যানালাইসিস, এটি ট্রেডার এনটিসির অ্যানালাইসিস। ও রকেট দুইটা রেড একবারে টাচ করবো নি ফাকিং আরে বেটা ওরে করতে বাধ্য বেটা, আমি অ্যানালাইসিস করছি আর মায়ের আব্বা করবো না মানে ফাইন ওকে। আমরা লাইভে এসে কি করলাম তাহলে ব্যাক টু ব্যাক দুইটা শর্ট দিলাম ওকে। এখন মার্কেটটা আমরা ভদ্র ছেলের মতো বাইরে হয়ে যাই বিকজ মার্কেট ইজ সো মাচ ব্যাড, মানে মার্কেট আমাদের ব্যালেন্স চুষে নিয়ে খেয়ে যাবে। মার্কেটের অবস্থা ভালো না আজকে তারপরেও খারাপ মার্কেটে আমরা কিভাবে পানিশ করতে হয় সেটা আমরা জানি। ও পরবর্তী ক্যান্ডেল দেখছো, পরের ক্যান্ডেল কি হইতাছে বোম, ওই দেখি পরের ক্যান্ডেলে বোম গিয়েছে বোম। বুঝলাম না ভাই কি কিনবো না দেরি আছে বেটা, তোরে আমি প্রথম বললাম না কথাটা যে এখানে যে লম্বা যে ইডা আছে ট্রেন লাইন ব্রেকটা আছে এটা অনেক স্ট্রং, কথা বুঝিস এটা অনেক স্ট্রং। সো এখানে এই একটা সাপোর্টরে মার্কেট মানে রিস্পেক্ট নাও করতে পারে, অলরেডি একটা সাপোর্ট ছোট্ট একটা সাপোর্ট ছিল এর আগে, এটা ব্রেক করে আলাইছে মার্কেট, এটা ব্রেক করে আইসে এটা ব্রেক করছে। এইটা এই দুইটা সাপোর্টে যে মার্কেট ব্রেক করতে পারে ও আরো দুইটা তিনটা রেড ক্যান্ডেল তৈরি করতে পারে, সক্ষমতা আছে ওর। তো দেন আমি ওই জিনিসটারে অফ 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 প্রেসারটা কেন সবচেয়ে বেশি প্রেসার জানো এই জায়গায় একটা ফরেক্স এর ট্রেড নিলে ব্যাক টেস্ট করলে দেখতে হবে এর নিচে আর কোনো সেলিং প্রেসার এই জায়গা থেকে যে সেল করে দিছে ফরেক্সে হয়তো মনে কর যে আজকে বাড়ি দিয়েছে কামের কাম একবার পুরো বাড়ি যাবে। তারপরেও যেহেতু আমরা আজকে ও ফাইন 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 তারপরেও যেহেতু আমরা দেখতেছি আমি কত হইছে 1:2, আমি এটা মাপ করে দেখতেছি, এটা আমি যে লাগাইছি 1:5 দেখ কয় ক্যান্ডেল আছে দেখ তো বড় বড় ক্যান্ডেল মারো বুঝো মারে 1:4 তাইলে এই যে ক্যান্ডেল 1:5 এই গিরিনা বসে বাইরে বস এরপরে একটা এই যে ক্যান্ডেলটা গ্রিন হইব 100%, এরপরে আরেকটা ক্যান্ডেল ছোট একটা রেড হইব ছোট, এরপরে আবার গ্রিন হইব পরে 50% গিয়ে আবার যদি তোর ফিবোনাকি রিট্রেসমেন্ট ধরি আমি এই লো এর ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি আমি ধরি এটার ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি ধরি তাহলে এই যে 0.5% থেকে 0.5% থেকে শোন 0. এটা আছে এর 50% থেকে আবার এটা রিজেকশন নিয়ে আইব। রাহান কেমন দেখলি ক? ভালোই দেখলাম ইনশাআল্লাহ ট্রেডিং অনেক ইজি যদি ম্যানেজমেন্ট থাকে আর নলেজ থাকে, দেন ট্রেডিং অনেক ইজি। আর যারা ট্রেডিং অনেক কমপ্লিকেটেড বানাইছে ওরা হলো চুদির ভাই স্পোকিং লাইট কিছুই কাজ করে না ভাই, মার্কেটে জাস্ট মাইন্ডসেট কাজ করে আর দুই একটা স্ট্র্যাটেজি কাজ করে, দ্যাটস ইট। তাহলে একটা জন বসতে আমি তো একটা মানুষ ভালো মন্দ তো আমি বুঝি ঠিক আছে, আমি যদি আপট্রেনে গিয়া সেলারের পক্ষ হই তাহলে তো হইব না ভাই, যে খুব শক্তিশালী দেখছো যেমন যেমন কথা তেমন কাজ। পরবর্তী ক্যান্ডেল গ্রিন কইছি গ্রিনই যাইতাছে, আরে যাই ভাই আমার তো বুঝতে হইব না। ওকে ওকে তো যারা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এরকম ট্রেড যদি আপনারা আমাদের সাথে করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামের লিংক আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আসতে পারেন। আমরা অথেন্টিক রিয়েল মার্কেট আপনাকে এভাবে ট্রেড প্রোভাইড করব ইনশাআল্লাহ।
ভাই এখন আমি একটা কথা বলি, যারা প্রফিটের আশায় আসবেন তারা ভাই প্লিজ আসেন, যারা কিছু শিক্ষার আশায় আসবেন তারা আসতে পারে। যে না এক্স্যাক্টলি। আমি কিছু শিখবো, নিজের থেকে কিছু করতে চাই, ঠিক আছে, তখন আপনারা ইনভলভ হন। আর প্রফিটের আশায় আসলে আসবেন না ওকে, কারণ প্লিজ। কারণ মার্কেট কারণ আপনাদের আমরা এই কমেন্টমেন্ট করি না যে হুম, $10 $1000 $100 বানাই দেওয়া হচ্ছে, এরকম না। আমরা এই কমেন্টমেন্ট করি হ্যাঁ আপনার $10 লস হইতে পারে, কিন্তু আপনি $1000 নলেজটা আপনি নিতে পারবেন। আপনি দেন আপনি নিজে 5টা 6টা বা 3টা 4টা স্ট্র্যাটেজি নিজে বানাইতে পারবেন, ইয়েস, ঠিক আছে। ইয়েস, অ্যাবসলিউটলি। এই কমেন্টমেন্ট করতে পারি, কিন্তু ওই লাভ প্রফিট এটা না, আমরা শিখাইতেছি ওই প্রফিটের জন্য আসি এক্স্যাক্টলি। না। অনেকে দেখা যেত প্রফিটের জন্য আসে, ভাই $30 $36 $50 আনছি ভাই এটা প্রফিট করাই দেন, এরকম না ভাই। অনেকে অনেক গ্রুপে $5,000 $10,000 আপনারা লস খায় আসে। আমরা $5,000 $10,000 কথা বলি না ভাই। আপনারা শিখেন, আপনারা শিখে আপনারা যখন শিখবেন তখনই বুঝবেন যে $50 দিয়ে $5,000 বানানো কোনোদিন সম্ভব, পসিবলই না, কোনোদিন না। ইয়েস, $500 বানাইতে পারবেন না আপনি $50। যদি নলেজ না থাকে। ভাই কোনো বিগিনারই পারবো না ভাই, কোনো বিগিনারই পারবো না। ইয়েস, যারা পারে ওনাদের কেরিয়ার দেখেন না, 12 বছর 13 বছর, ওনারা মনে করেন ম্যাক্সিমাম ওনার 2,000 3,000 5,000 $6,000 লস করে, 10,000 $12,000 লস করে এই জায়গার ভিতরে। ইয়েস। ভালো একটা ডিসেন্ট অ্যামাউন্ট লস করার পরে তারা শিখতে পারে, বাট আপনাদের কাছে ওই অপরচুনিটিটা আছে, আপনারা আমাদের সাথে ট্রেড করবেন লাইভে থেকে, আমরা যে সিগন্যাল দিব এক্স্যাক্টলি সেই সিগন্যাল নেবেন, অ্যান্ড দেন আপনারা 100% শিওর থাকেন এন্ড অফ দ্য মান্থ এন্ড অফ দ্য ইয়ার আপনারা প্রফিটেবল হবেন ইনশাল্লাহ। ভাই শিখতে হবে, না শিখে কি প্রফিটও বলবো না যে নো, আমি সারা জীবন সিগন্যাল দিয়ে যাবো, আমার নো, কাজ তো এরকম। আমার ব্যবসা তো আপনি শিখাই, আমার আমার কাজগুলো নাম শিখেন না, থাকে আমি তো ঠিক আছে? সিগন্যাল ব্যবসা করতে না, হ্যাঁ, আমি জাস্ট লার্নিং দিব আপনাদের। এই আর কি। ওকে, তো যাই হোক, আজকের জন্য লাইভ আমাদের এতটুকুই ক্লোজ করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।